আইএসএল আয়োজন নিয়ে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন এবং আয়োজক এফএসডিএল এর দ্বন্দ্ব চলছে। এফএসডিএল জানিয়েছে চুক্তি নবীকরণ না হওয়া পর্যন্ত তারা আইএসএল স্থগিত রাখছে। এই নিয়ে আগামী 22শে আগস্ট নতুন কোনো নির্দেশ দিতে পারে সুপ্রিম কোর্ট। সেদিন দুপুর 2টোয় চুক্তি সমস্যা নিয়ে শুনানি হওয়ার কথা রয়েছে। আইএসএল আয়োজন নিয়ে দ্রুত সমস্যা সমাধানের জন্য বিচারপতি পি.এস. নরসিমা এবং বিচারপতি অতুল চন্দ্রকরের বেঞ্চের কাছে আবেদন করেন আদালত বান্ধব গোপাল শঙ্কর নারায়ণ। সুপ্রিম কোর্ট জানিয়েছে ফেডারেশনের খসড়া সংবিধান চূড়ান্ত করার আগে জাতীয় ক্রীড়া প্রশাসন বিলকে মাথায় রাখা হয়েছে। এই ব্যাপারে সব পক্ষের মতামত শুনতে চায় তারা। বিচারপতি নরসিমা জানিয়েছে রায় ঘোষণার কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তখন ফেডারেশনের আইনজীবী রঞ্জিত কুমার জানান, গত সপ্তাহে জাতীয় ক্রীড়া নীতি পাশ হয়েছে। সংবিধান চূড়ান্ত হওয়ার আগে সেটি নিয়ে বিবেচনা করা হবে কিনা। বিচারপতি নরসিমা জানান, শীর্ষ আদালত ইতিমধ্যেই বিল পরীক্ষা করে দেখেছে এবং খসড়া সংবিধানে প্রয়োজনীয় বদল করেছে। এবার সব পক্ষের মতামত শুনতে চায়। আদালত বান্ধব শঙ্কর নারায়ণ জানান, কয়েক মাস ধরে ফুটবলারেরা বেতন পাচ্ছেন না। লিগের ভবিষ্যৎ অনিশ্চিত, কারণ ফেডারেশন এবং এফএসডিএল এর মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়নি। তিনি জানান, যেহেতু চুক্তির মেয়াদ এখনও রয়েছে, তাই এফএসডিএলকে তা পালন করতে হবে এবং আইএসএল আয়োজনের প্রস্তুতি নিতে হবে। যদি তা না করে তাহলে সুপ্রিম কোর্ট ফেডারেশনকে নির্দেশ দিতে পারে চুক্তি বাতিল করার। সেক্ষেত্রে টেন্ডার ডেকে নতুন সংস্থাকে আয়োজনের দায়িত্ব দেওয়া হতে পারে। আইএসএল না হলে বিভিন্ন ক্লাবের ফুটবলারেরা বেতন পাবে না। ফিফার শাস্তিও পেতে পারে ফেডারেশন। হাই নিউজ নেটওয়ার্ক।